ভিন্ন স্বাদের বাংলা সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো এই নিবেদন। ভিন্ন স্বাদের বাংলা গল্পের ঝুলি। আজকের গল্প মহাশ্বেতা দেবীর লেখা ঠাকুমার পোষা ভূত। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। শুরু হচ্ছে আজকের গল্প ঠাকুমার পোষা ভূত। ঠাকুমা, এ কথা কি সত্যি যে তোমার নাম ছিল শুকতারা? ছিল রে ছিল। শুকতারা আর সন্ধ্যা তারা দুই বোন ছিলাম আমরা। আমার বাবা তো বাংলার মাস্টার ছিলেন। সুন্দর সুন্দর নাম পছন্দ করতেন। তবে মা বলেন কেন তোমার নাম নীলতারা? তবে শোন, আমার বিয়ে তো হলো 8 বছর বয়সে। তা আমার ভাসুরের নাম ছিল সুকুমার আর তার ঠাকুরদার নাম লালমোহন। হ্যাঁ রে হ্যাঁ, তা শাওরি বললেন বউয়ের নাম শুকতারা আর আমার বড় ছেলের নাম সুকুমার। এতে গ্রামে খুব নিন্দে হবে। ওর নামটা নীলতারা। তার নাম ধরে তো ডাকতো না কেউ। মেজ বউ, মেজ বউঠান, মেজ কাকি এসব বলেই ডাকতো। মা বলেছে তুমি নাকি একবার বাঘ তাড়িয়েছিলে। তুইও তোর মায়ের মতো হলি যে। বাঘ কি আমি তাড়িয়েছিলাম? তাড়িয়েছিল তোমার পোষা ভূত। তা সবই তো জানিস, তোমার মুখে শুনবো। এ কথাটি শুনলে ঠাকুমা বেজায় খুশি হতেন। আমার ঠাকুরদা চুরুট মুখে দিয়ে কাগজে শব্দধাঁধা করতেন, বই পড়তেন, ছড়ি হাতে পদ্মার ধারে বেড়াতে যেতেন। রাজশাহী শহর ছিল পদ্মার ধারে। ঠাকুমা সকালে তরকারি কুটতেন, কি রান্না হবে তা বলে দিতেন। ঠাকুমা বেজায় ভালো রান্না করতেন। তবে আমার বাবা কাকারা জেদ করলে অথবা আমরা বায়না করলে আশ্চর্য সব রান্না সেরে ফেলতেন। তরকারি কুটেই স্নান করতেন। তারপর পেয়ারা গাছের নিচে বাঁধানো চাতালে বসে বাংলা কাগজ পড়তেন। কাগজটি পড়া হলে আমরা গল্প বলার জন্যে জেদ করতাম। বাড়ির ভেতরে কত না গাছ, বাঁধানো চাতাল, রান্নাঘর, খাওয়ার দালান, ভাড়ার ঘর, সে একটা একতলা দালানে। মুখোমুখি আমাদের থাকার ঘর, তারপর সিঁড়ির ঘর, সেখান দিয়ে সিঁড়ি উঠে গেছে ছাতে। ছাতে বসে থাকতে খুব ভালো লাগতো। এত বড় ছড়ানো বাড়ি, থাকেন 2 বুড়ো বুড়ি। সবাই বলতো আপনার ভয় করে না? ঠাকুমা হেসে বলতেন আমার পোষা ভূতরা আছে না, তারা সব পাহারা দেয়। ওর পোষা ভূতই নাকি বাঘ তাড়িয়েছিল। ঠাকুমার বিয়ে হয় 8 বছর বয়সে। রাজশাহী শহরের মেয়ে। বিয়ে হলো সুদূর গ্রামে। পদ্মা নদীতে নৌকো চেপে যেতে হয়। ছোট্ট মেয়ে কাঁদবে বলে সঙ্গে গিয়েছিল ওর ঝি মনোরমা। তাকে সবাই মনামা বলতো। দেশে তো সব অন্যরকম। বাড়ি থেকে অনেক দূরে বাঁশের তৈরি শৌচালয়। ঠাকুমা খুব ভয় পেতেন। তখন মনামা বোঝালেন, দেখ, তোকে দেখবে শুনবে বলে আমি কয়েকটা বাচ্চা ভূত এনেছি। না না, দেখলে ভয় পাবি না, খুব ছোট ছোট ভূত। ওরা তোর কাছেই থাকবে, তোর সঙ্গে খেলবে, গাছ থেকে ফল পেড়ে দেবে। তুই ভয় পেলে তোকে দেখবে। আমাকে ভয় দেখাবে না? কক্ষনো না। কোথায় তারা? খড়ের চালে উঠে গেছে, খড়ের মধ্যে ঘুমোচ্ছে। শুনতে শুনতে বললাম, ও ঠাকুমা, অত দূর দেশে যে গেলে তুমি কাঁদতে না? ঠাকুমা হেসে বললেন, আমার শাশুড়ি আমাকে কোলে বসিয়ে ভাত খাওয়াতেন, হাট থেকে খেলনা আনিয়ে দিতেন।
ছোট মেয়েদের ডাকতেন, আমার সঙ্গে খেলা করতো ওরা। মন খারাপ করার সময় কোথায়? তোমার ভূতেরা? দেখতাম গাছের কত উঁচুতে জাম, জামরুল, পেয়ারা, কত কি। মনে মনে বলতাম, তোমরা কোথায়? আমি কি ওসব পারতে পারি? আর অমনি গাছপালার ভেতর দিয়ে বাতাস বয়ে গেল, আর গাছের নিচে ফলের পাহাড়। কি ভালো! সেসব ভূতেরা এখন কোথায়? আমার কাছেই আছে, এত বড় বাড়ি, দালান, গাছপালা, ওরাই সব দেখে শুনে রাখে। আমি তো দেখিনি, ওরা তোদের দেখে শুনে রাখে। যাকগে, বাঘের গল্প বলো। সে আমার ছোটবেলায়। গ্রামের বাড়িতে ঠাকুমার আর খারাপ লাগছিল না। শাশুড়ির কোলের কাছে ঘুমোতেন। শাশুড়ি ভোরে পুজোর ফুল তুলতেন, চন্দন ঘষতেন, শাশুড়িকে পুজোর জোগাড় করে দিতেন। তারপর টুকটাক কাজ ছেড়ে বন্ধুদের সঙ্গে খেলতেন। মনা জানেন ভূতেরা সঙ্গে আছে, তাতেও খুব নিশ্চিন্ত। তা একদিন সন্ধ্যের মুখে বাইরে যাওয়া দরকার। একটি লণ্ঠন জেলে নিয়ে ঠাকুমা তো চলেছেন, ভূতেদের আগেই ডেকে নিয়েছেন। তারপর পায়খানায় ঢুকতে যাবেন, দেখেন ইয়া বড় কেদো বাঘ একটা ছাগল নিয়ে বসে আছে। ঠাকুমা বলছেন, ও বাবা, বাঘ। বাঘ বলছে, ঘেয়াও। ঠাকুমা ভাবছেন, এবার গেলাম। বাঘ সবে ছাগল খাবে, খাওয়ার সময় বাঘ কি কোনো উৎপাত বরদাস্ত করে? ওগো, তোমরা কোথায় গো? বলেই ঠাকুমা মূর্ছা গেলেন। বাড়ির লোকজনও দৌড়ে আসছিল। বাঘের গর্জন শুনে তারাও থতমত। তারপর ওদের সামনেই বাঘকে 4 পা ধরে কে যেন চিৎ করে দিল। ওমা, বাঘের 4 পা ওপর পানে, বাঘ ভাসতে ভাসতে শূন্যে উঠছে। বউ কোথায়, বউ কোথায়? ঠাকুমা কেঁদে বললেন, এই তো এখানে। শাশুড়ি বললেন, দেখ, ওপরে চেয়ে দেখ। বাঘ 4 পা তুলে শূন্যে ভেসে যাচ্ছে দেখে ঠাকুমা অবাক। গ্রাম শুদ্ধ সবাই অবাক। বাঘকে ওরা নাকি সুন্দরবনে পৌঁছে দিয়ে আসে। গ্রামে ধন্য ধন্য পড়ে গেল। কাগজেও নাকি এ খবর বেরোয়। কেমন করে এটা সম্ভব হলো তা জানার জন্য ঠাকুমার শ্বশুরবাড়িতে লোকজনের ভিড়। ঠাকুমা তার শাশুড়ির আঁচলে মুখ গুজে থাকলেন। সবাই বলল, এ কোনো ভৌতিক ব্যাপার নয়, নিশ্চয়ই দেবদেবীর আশীর্বাদ। ঠাকুমার শাশুড়ি ধুমধামে কি যেন পুজো করলেন। অনেক খিচুড়ি, অনেক পায়েস। ওর ভূতরাও পেট ভরে খেয়েছিল। আজ ভাবি, আমারও যদি কয়েকটা ভূত থাকতো।